তো খরগোশটা এটা কে উঠেছে? গুড মর্নিং। একটা নতুন জামা, সবেতেই এরকম পুতুল পুতুল থাকবে, কারণ ও তো ভালোবাসে এরকম। এই একটা ভালো জামা অনেক আছে, তাই জন্য এরকম ঘর সরে পরার জামা এনেছে। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল মায়ের ছাদে এসেছি, মায়ের ছাদ বাগানটা দেখতে। এই বট গাছ কি হয়? ওরে বাবা রে, বৈশাখ জ্যৈষ্ঠে জল ঢালবে বট গাছ, বেল গাছ। ওইটা কি গাছ? ওইটা ওই যে রজনীগন্ধা। তা তো এগুলো তুলসী গাছ সব। আরে মরে যাবে তো, আমি চলে গেলে আমি রোজ দুবেলা জল ঢালি। এই গাঁদা ফুল হয়েছিল, গাঁদা ফুল হয়েছিল। এটা কি হচ্ছে? এই এত ঝিঙা গাছ সব বেড়ে বেড়ে এদিকে ঝুলে পড়েছে। এত ঝিঙা খাচ্ছি, আমি কত ছিঁড়ে দিয়েছি, বললাম নি যে বেগুন গাছকে চেপে দিচ্ছি। আর এই দেখ সব পাখি খেলিছে, দেখ সব ঝিঙাকে সব খেলি। এই রে কুমড়া হয়েছে যে রে, এই যে কুঁদরি কোটা হয়েছিল, 10টা হয়েছিল। এটা কুঁদরি গাছ। কুমড়ো হয়েছিল সব খোঁচা খোঁচি দেখে যেমন ছিঁড়ে দেখে কুড়ি। এই যে এই কুমড়োটা হয়েছে, কাঁচা কুমড়ো তো। এটা হচ্ছে লঙ্কা ফুল তুলে এনেছি, দেখ না সব। আমি আবার গেঁদা ফুলের জন্য চারা লাগিয়ে দিয়েছি সব। এই তো কি সুন্দর মা গাঁদা ফুল হয়েছে গো তোমার। হ্যাঁ, এই যে আমি তো রোজ তুলে নিয়ে ঠাকুরকে 2-4টা করে দিয়ে যে ও মা পিঁপড়ে বাইছে, আবার দেখবো গায়ে লেগে যাচ্ছে। না না, এই যে এইগুলো এই যে হয়েছে তো, দিয়ে কালকে কোটা যদি নিয়ে যাও তুলে দেবো। আর ঝিঙা 3টে হয়েছে দেবো। হ্যাঁ, অল্প করে নিয়ে যাবি, গোটা 4-5 বেগুন আর ঝিঙা। ঝিঙা সেদিকে হয়েছে। এই কলমি শাকগুলো 30 এসে তো কেটে ভেজে ভরে। হ্যাঁ হ্যাঁ, থাক না, আবার হোক না। এই ঢেঁড়স গাছগুলো মনে হয় এবার বুড়ো হয়ে গেছে নাকি? না, এবার লম্বা হয়ে গেছে। যেগুলো হবে কালকে তোদিকে তুলে দেবো। কালকে যাবি না পরশু দিনে যাবি? কালকে যাবো। গাছ লাগিয়েছে এইটা শাক গাছ। আমি জানি এটা বন গাছ। হ্যাঁ, মেটে শাক লাগিয়েছি। এই তো মেটে শাক। দূর সব দেখো না, কি যেখানেই দেখবে এটা গাছ। আমি জানি এগুলো বন গাছ। না না, এটাও গাছ। ওটা হচ্ছে চাঁপা লোটা শাক। এটা চাপা লোটে শাক। চাপা লোটা শাক খাও না তুই? এই যে বেগুন হয়েছে, বেগুন সব পাতা ঝরে। হ্যাঁ, বেগুন গুলো সব পাতা ঝরে গেছে, ছোট ছোট সব কেনে এমন। আরে এই বেগুন গুলো খেতে ওই ইলিশ মাছ দিয়েই ভালো লাগে, বুঝতে পেরেছো? ওই জন্য চচ্চড়ি বা ইলিশ মাছ। ওইগুলো ডাকছে কেন? উঠে যাচ্ছে না কে জানে। উঠে গেছে। কে উঠেছে? দাদার কোলে। এটা কে উঠেছে? গুড মর্নিং। গুড মর্নিং। মা হাপ্পুলি হাপ্পুলি। ও একটা কি শিখেছে? হাপ্পুলি। হাপ্পুলি তুমি যেতেই যাবে। তুমি হাপ্পুলি শিখেছো? হ্যাঁ, হাপ্পুলি। তুমি বললি দেখো, বলছি না যে ও ছেঁড়া পরোটা খাবে বলছে। ওই যে ওদের ছেঁড়া পরোটা পাবে না। আমাদের এগুলো গাছের নারকেল, দেশের বাড়ি থেকে এনেছে। 4টা-5টা দিল তো জেঠিমাকে, যে দুটো দিয়ে আমি একটা নিয়ে যাবো। এগুলো খুব মিষ্টি, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। আগের বার একটা নিয়ে গেছিলাম, যে মা তালের বড়া করেছিল, আর একটু আমরা মুড়ি দিয়ে খেয়েছিলাম, ভালোই লাগে খেতে। দেশি মুরগি খেতে আমি খুব ভালোবাসি, তাই জন্য বাবাকে বলতে আজকে দেশি মুরগি এনেছে। দেশি মুরগিটা কষা কষা করব, আলু ছাড়া, আর সাথে এই যে ভাজাভুজি। এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। আর দেখো ওইদিকে তো আমি রান্না করছি, আর এখানে দেখো আমার মেয়েকে মা জামা দেখাচ্ছে আর জুতো পরিয়েছে। এরকম কার্টুন কার্টুন দেখতে ভালোবাসে জানো না, তাই জন্যই হচ্ছে ওর এরকম জামা দেখে। জুতো পরেছে, নতুন জুতো, নতুন জামা। ওর অনেকগুলো নতুন জামা এখানে আছে। এই একটা দেখো এখানে মিলা আছে, আর একটা এই জামাটা একটু ধরতো, এই জামাটা একটু ধর ভাই। এই একটা নতুন জামা, সবেতেই এরকম পুতুল পুতুল থাকবে, কারণ ও তো ভালোবাসে এরকম। আবার এই একটা, মানে ভালো জামা অনেক আছে, তাই জন্য এরকম ঘর সরে পরার জামা এনেছে। এটা খুব সুন্দর, ফুল হাতা জামা, প্যান্ট সমেত। পা ঢাকা হয়ে গেছে তো, পা খেতে পারছে না।
কাঁদছেও না মাম্মা। উলি বাবালি, উলি বাবালি। এই জামাটা মেয়ের খুব পছন্দ হয়েছে, আর বোনেদের মিমিদের এই হেয়ার বেলটা পরে ফটোশুট হয়েছে আজকে। এখন হচ্ছে বক্স বেডটা তোলা হয়েছে, এর কারণ হচ্ছে আমার মায়ের হাতের তৈরি সোয়েটার টুপি আমরা পরেছি, সেই টুপিগুলো খুঁজছি আমার মেয়ের জন্য, কারণ ওগুলো আমার মায়ের হাতের তৈরি তো ভীষণ মানে ভালো লাগে, তার উপরে আমার মায়ের হাতের তৈরি, সেই জন্য খুঁজে পাচ্ছি না বলে চারদিকটা দেখছি, কিন্তু খুঁজে আর পেলাম না। তখন হচ্ছে না কখনো কাটছে বোঝা মুশকিল। এই দেখো এবারে মামাকে জানি না কেন এত ভয় পাচ্ছে আমার মেয়ে। আমরা দেখো এই মিমি হাই বিউটি, আমরা কেমন আদর খেলছি, আদর খাচ্ছি আর খেলছি, দেখ মিমি। শ্রীর মামা বাড়ি ঘোরা হয়ে গেছে, কালকে আমরা বাড়ি চলে যাব, তাই তো আবার আসবো। সবাই ভালো থাকবে, টাটা।